আমাদের শুধু ওইটুকুই যে বৌদি ঘুম থেকে উঠে একটুখানি মধু শুধু যদি দিলীপ বাবুর মুখে ঢেলে দেন তাহলে এই খারাপ কথাগুলো একটু কমে যায়। দিলীপ বাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক আশা করব। নতুন বৌদি দিলীপ বাবুর মুখে ভারী দুর্মুখ, তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন, যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা। দিলীপবাবু তো আবার এইসব একটু আছে। নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপবাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারে। দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে এবং থাকবে, এটা একটা আইডিওলজিক্যাল ব্যাটেল আমাদের চলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তিনি বিবাহ করছেন, সিনিয়র লোক, আমি মানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তবে এটাও মনে হচ্ছে দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এবং দিলীপ বাবুকে যে অপমান, যে কোণঠাসা, যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে, তার মধ্যে থেকে দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়েছে। এবার সেই জায়গায় যদি বৌদি বলেন যে দিলীপবাবুর সঙ্গে অবিচার, আমি যেগুলো শুনছি এদিক ওদিক, যা দিলীপবাবু এই যোগ্যতা আছে, পার্টি তাকে দেখেনি বা পার্টির তাকে মেদিনীপুর থেকে সরানো ঠিক হয়নি, আমি তো কোথাও রিঙ্কু বৌদির কথায় কোনো ভুল দেখতে পাচ্ছি না। তো আমরাও দিলীপবাবু সমালোচনা করি, দিলীপবাবু আমাদেরও সমালোচনা করেন। ওনার সঙ্গে তো আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল চলে, উনি আমাদের আক্রমণ করেন না, তো করেন তো, কিন্তু একটা লোক বিয়ে করছে তো আমরা শুভেচ্ছা জানাবো না?